আমরা যেটা দেখেছি যে ওখানে যাওয়ার পরে কবরস্থান গেলাম, কবরস্থানে জায়গা ঠিক করলাম, সুন্দর একটা জায়গা ওনার কপালে ছিল ভালো। তারপরে ওইখানে ওনার যে স্ত্রী চিত্রনায়িকা, উনিও চিত্রনায়িকা ডলি, ওনার সাথে আমরা ওনার বাসায় গেলাম। আমরা লাশটা দেখলাম, লাশটা নোরানির মতো এত হাসতেছে, আপনারা দেখবেন একটু পরে। তো এমন একজন মানুষ সের বিদায়, একটা নক্ষত্রের বিদায়, আমাদের চলচ্চিত্রের জন্য আর একটা ধাক্কা। আমরা প্রতিনিয়ত ধাক্কা খেয়ে যাচ্ছি, জানি না এর থেকে উদ্ধার হবো আমরা কবে। তো জাবেদ স্যার, উনি যিনি মালকা বানুর নায়ক, উনি মনু মিয়া ছিলেন ওটার মধ্যে। নিশান ছবিতে উনি খুব অ্যাকশন মানে কালেখার ক্যারেক্টার করেছেন। আর ওনার একটা খুব কমন সিনেমার গান আছে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, ববিতার সাথে উনি করেছেন, ববিতা ম্যাডামের সাথে। তো ওনার এই যে ওনার অর্জনকে আমরা খুব বড় চোখে দেখছি, আর ওনার বিদায়কে আমরা অন্ধকার দেখছি। আর স্পেশালি ওনার স্ত্রী, যিনি ওনার জন্য সিনেমা ছেড়ে দিয়েছেন, ডলি, চিত্রনায়িকা ডলি, উনি এমন একজন মানুষ, 18 বছর বাচ্চার মতো তাকে লালন পালন করেছে, তাকে ট্রিটমেন্ট দিয়েছে। ওনার যে ওই রকম নারী বাংলার ঘরে ঘরে আসা উচিত বলে আমি মনে করি। ওনার নিজের বিল্ডিং বিক্রি করছে 3 কোটি টাকা। সেই 3 কোটি টাকা দিয়ে উনি চিকিৎসা করেছেন ওনার হাজব্যান্ডের। বাট হাজব্যান্ডের কিন্তু বিল্ডিংটা উনি বিক্রি করেন নাই। এই যে স্যাক্রিফাইস, এটার নামে আসলে ভালোবাসা। ওনার এই ভালোবাসা অমর হোক, ইতিহাস হোক, বাংলার নারীরা দেখুক। আর পাশাপাশি আমি বলতে চাই যে এই নক্ষত্রে যে বিদায় হয়ে গেছে, এই অভাব কখনোই পূরণ হবে না। আমি কিছুদিন আগে শুনেছিলাম স্যার অসুস্থ। আমাকে দেবুদা বলল যে তুমি একটা ফোন দিও স্যারকে। আমি ফোন দিলাম, ভাবি রিসিভ করলো। ভাই বললো যে ভাই অ্যাকচুয়ালি তো ওইভাবে যোগাযোগ হচ্ছে না কারোর সাথে, বাট আমাদের সাথে একটু কানেক্টটা একটু বাড়িয়ে দেন আপনারা। পরে আমি সবাইকে বললাম, আমরা ওইভাবে পরে চিন্তা করলাম যে স্যারের জন্য কী করা যায়, বিভিন্ন ধরনের প্ল্যান করলাম, বাট সেগুলো আর এক্সিকিউট করা হলো না। স্যার আমাদের থেকে চলে গেল আর কি। এই মুহূর্তে আসলে আমার বলার কিছু নাই। আমি মনে করি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছে, আল্লাহ পাকই আমাদের নিয়ে যাবে, এটা বাস্তব সত্যি। অনেক সময় সত্যিটা মানতে আমাদের হয়তো অনেক কষ্ট হয়, সেটা আমার বেলা হতে পারে, আপনার বেলাও হতে পারে। আমি তার জন্য সত্যি কথা বলতে আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। জাবেদ ভাই একজন অনেক বড় মাপের শিল্পী। উনি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলেন, উনি সত্যিকারের একজন ভালো ডান্সার ছিলেন, এবং একজন কোয়ার্টিস্ট হিসেবে উনি অসাধারণ ছিলেন। তো জাবেদ ভাই, ধরেন আপনারা সবাই জানেন, আপনারা এই জেনারেশনের হলেও সবাই জানেন যে জাবেদ ভাই তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন, বোধহয় 64 বা লাইক এই সময় আর কি। তো উনি কিন্তু আমাদের দেশের মানুষকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে, এই দেশের চলচ্চিত্রকে ভালোবেসে উনি কিন্তু আর পাকিস্তানে ফিরে যাননি। উনি এই দেশেই রয়ে গেলেন, এবং এই দেশেই ওনার শেষ হচ্ছে আর কি, শেষ সমাধি এবং শেষ নিঃশ্বাস উনি এই দেশেই ত্যাগ করলেন, আমাদের সামনে, আমাদের কাছে, এই দেশে, বাংলাদেশে, এবং এই এফডিসিতেই উনি আসলেন। তো ওনার এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস এবং ওনার বিশাল বড় একটা কন্ট্রিবিউশন আমি মনে করি।